কথা বুঝতে পারেননি মনে হয়। ভাইজান একটু আওয়াজ দেন তো, সাউন্ডটা একটু জোরে দেন। মাইকম্যান নেই, কোথায় গেছে? তুমি দিতে পারবা? মাইকম্যান আপনি একটু আসুন, আওয়াজটা একটু জোরে করুন। একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। আজকে যে এত প্যান্ডেলটা খুবই ছোট, খুব বড় নয়, তারপরেও প্যান্ডেলটা পরিপূর্ণ হয়নি এখন পর্যন্ত। তো লোক এখনও যে পরিপূর্ণ হয়নি এর সবথেকে বড় কারণ কি বলেন তো একজন? জি, মেলা। জাযাকাল্লাহু খায়রান, খুব ভালো কথা বলেছে। আজকে এখানে যে 150 বা 200 মানুষ আছে, তার সব থেকে বড় কারণ হচ্ছে মেলা। আজকে আপনারা এখানে যদি 100 মানুষ থাকেন তো ওখানে আনুমানিক 3 থেকে 4 হাজার লোক আছে, নাই? ওই যে নাগরদোলনা না কি বলছেন, নাগরদোলনায় একটা ওই দোলনার জায়গাগুলো ফাঁকা নেই, প্রত্যেকটা দোলনাতে মানুষ চেপে আছে, প্রত্যেকটা দোলনাতে। তো যত নারী পুরুষ চেপে আছে সবগুলো ইহুদিদের মেয়ে, কথা বলে। যত মহিলারা পুরুষরা বাজারে ঘুরছে সব খ্রিস্টানদের মেয়ে, সব সাঁওতালদের মেয়ে, ঝাড়খণ্ড থেকে এসেছে। ওরা সাঁওতালদের মেয়ে নয়, ওরা খ্রিস্টানদের মেয়ে নয়, ওইগুলো বৌদ্ধদের মেয়ে নয়। এই হরিশ্চন্দ্রপুর এই মালিয়রের কোনো এক পরিবারের মেয়ে। বাপ বেটা লজ্জা হয় না বোনকে মেলাতে ঘুরতে দিয়ে সেখানে জালসা শুনছেন? হায়া হয় না? একটু ইতস্তবোধ হয় না কেন? লজ্জা লাগে না কেন? একটু হায়া হয় না কেন? জালসা আপনি শুনতে এসেছেন, মেয়েকে বাজারে ঘুরতে জেনা করতে রেখে এসেছেন নাকি? আপনি জানেন না আজকে মেলাতে আপনার মেয়ে গেলেই জেনা হবে, আপনার মেয়ে মেলাতে গেলেই জেনা হবে, কথাই ঠিক। গেল কোনো মেলাতে আপনার মেয়ে, এখন আপনার মেয়ে নাগরদোলনাতে যে ওখান থেকে এখন আওয়াজ আসছে, কেন আওয়াজ পান না মহিলাদের? পাচ্ছেন না? এখন আওয়াজ আসছে, ওটা আমার মেয়ে নাকি? জঙ্গিপুর থেকে হরিশ্চন্দ্রপুর জেনা করতে আমি নিয়ে এসেছি আমার মেয়েকে? অসম্ভব, কখনো নয়। ওটা আমার মেয়ে নয়, ওটা আমার বোনও নয়। আপনাদের এই হরিশ্চন্দ্রপুরের কোনো এক মুসলমান পরিবারের মেয়ে, নয়তো কোনো পরিবারের স্ত্রী, নয়তো কোনো পরিবারের পুত্রবধূ, এই হরিশ্চন্দ্রপুর মুসলমান পরিবারের কোনো এক পরিবারের মেয়ে কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীতে আছেন কেন? লজ্জা হয় না কেন? বাব্বাটাকে প্রতিদিন যার সাথে বলি যে বাব্বাটা কবরে চলে যান, বাব্বাটা যদি কবরে চলে যান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবে না যে আপনার মেয়ে মেলাতে ঘুরছিল কেন। আল্লাহ জিজ্ঞাসা করবে না যে আপনার মেয়ে আপনার বোন মেলাতে ঘুরছিল কেন। আর যদি হরিশ্চন্দ্রপুর বেঁচে থাকেন তো কালকে যদি মারা যান তো কালকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার মেয়ে বাজারে ঘুরছিল কেন। কি মনে করেন 150-200 মানুষ নিয়ে বক্তব্য রাখতে আপনাদের খারাপ লাগে না? আমাদেরকে খারাপ লাগবে না, এটা আমাদের অভ্যাস আছে। আমাদের সামনে যদি 5টা লোক থাকে তবে এইভাবে বক্তব্য চলে, 5000 লোক থাকলে এইভাবে বক্তব্য চলে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদেরই লস, আপনারা জালসা দিয়েছেন উন্নতি করবে, লোকই তো নাই। কি উন্নতি করবেন? কি উন্নতি করবেন? ও আব্দুল করিম ভাই কি বলছেন উন্নতি হবে না? মানে যত দোকান এসে যে প্রত্যেকটা দোকানওয়ালার কাছ থেকে 2000 টাকা করে নিব যে, হ্যাঁ, তো উন্নতি হলো না? জালসাতে লোক থাক চাই না থাক, উন্নতি করা নিয়ে দরকার। জালসার প্যান্ডেল লোক থাকুক চাই না থাকুক, মেলাতে লোক থাকলে হলো। দোকান যত বেশি বসবে প্রত্যেকটা দোকান মাথা পিছু 1-2 হাজার করে নিতে হবে। কথা মানে আপনারা বুঝতে পারেন না? না বুঝতে পারছেন না? প্রকাশ্যে কমিটিদের কথা, আপনাদের কথা কিনা বলতে পারি না, প্রকাশ্যে কমিটিদের কথা আমাকে ডাইরেক্ট ধরে বলছে যে আপনি যে মেলার বিরুদ্ধে কথা বলছেন, তো মেলাতে যতটা দোকান আছে প্রত্যেকটা দোকানের মাথা পিছু 1500 অথবা 1000 অথবা 2000 করে টাকা নেওয়া হয়, তো এই টাকাগুলো আসবে কিভাবে? টাকাগুলো কে দিবে? ও তার মানে আপনি তাকদীরকে বিশ্বাস করেন না, তার মানে আপনি আপনার ভাগ্যকে বিশ্বাস করেন না। আজকে এখানে 10টা দোকান আসলে 20,000 টাকাও ইনকাম হবে, এ কথা মেনে নিয়েছেন। এই 10টা দোকান যদি আজকে না আসতো, ওই 10টা দোকানে 2000 মানুষ ঘুরছে, 2000 মানুষ এখানে তত টাকা দিত ইনশাল্লাহ। এই তাকদীর বিশ্বাস করেন না মনে হয়? এভাবে বিশ্বাস হয় কি? এটা হলো তাকদীর। ভাগ্য পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। কত বছর পূর্বে? 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। সেই দিন যদি ভাগ্যে লেখা থাকে যে মেলা না বসলেও জালসাতে ইনকাম হবে, তো হবেই হবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। আজকে শত শত যুবক, শত শত নারী জেনা করছে, শত শত যুবক
শত শত নারী একসাথে ফুচকা খাচ্ছে, শত শত যুবক শত শত নারী ওই নাগরদোলনা খাচ্ছে, ঘোরাঘুরি করছে, শত শত যুবক মেলাতে ঘুরছে, নারীর সাথে একসাথে হাত ধরে ঘোরাঘুরি করছে। আপনাদের লজ্জা লাগে না? এখানে জরুরি একটি কথা শুনুন, আজকে এই মেলাতে যদি 1000 পুরুষ নারী পাপ করে, আজকে এই মেলাতে যদি 1000 পুরুষ নারী পাপ করে, তো 1000 পুরুষ নারী যত পাপ করলো কমিটির লোক একাই তত পাপ করলো। কথা ক্লিয়ার হয়নি মনে হয়? 1000 নারী পুরুষ যত পাপী, কমিটির যারা দায়িত্বশীল তারা তত পাপী। 1500 লোক যত পাপী মেলার, কমিটির লোক একাই তত পাপী। হাদিস বুখারী মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাআ ইলা হুদান, যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে, যদি কোনো মানুষকে সৎ পথে ডাকে, আর ওই লোকটার দাওয়াত যদি কোনো লোক কবুল করে নাই, ওই লোকটার কথা যদি কোনো লোক মেনে নাই, তো ওই লোকটা ইবাদত করে যত নেকি পাবে, যে লোকটা দাওয়াত দিয়েছে সে লোকটা ঠিক তত নেকি পাবে। হাদিস বুখারী মুসলিম। ওমান দাআ ইলা যালালা, যদি কোনো মানুষকে বিভ্রান্তির পথে ডাকে, যদি কোনো মানুষকে খারাপ পথে ডাকে, যদি কোনো মানুষকে নোংরা পথে আহ্বান করে, যদি কোনো মানুষকে নোংরা কাজের পথে আহ্বান করে, তো ওই লোকটা যতদিন পাপ করবে, ওই পাপ যতই একাই করবে, যে লোকটা তাকে দাওয়াত দিয়েছে সে লোকটা একাই তত পাপ করবে। কথা বুঝতে পারেননি? হাদিস তো সহিহ বুখারী মুসলিম মিসকাতের আজও হাদিস গ্রন্থে পড়ে আছে, আপনি পড়ার প্রয়োজন মনে করেন না, তাই জানতে পারেন না। আজকে যদি 1000 লোক পাপী হয়, আজকের জালসার দায়িত্বশীল যারা তারা একাই তত পাপী। বক্তব্যের গতি এইভাবেই থাকবে, কেউ বাক্য পরিবর্তন করতে পারবে না ইনশাল্লাহ। কেন আপনাদের দোকান জালসা বেলা বসলো? কেন এতগুলো ছেলে মেয়ে রাস্তাতে ঘোরাঘুরি করছে? ওই সব মেয়েগুলো কি খ্রিস্টানদের মেয়ে এসেছে? কথা বলবেন না আপনারা? না, যত মহিলা ঘোরাঘুরি করছে সব মহিলারা কি ওই ইসরায়েল থেকে এসেছে? সব ইহুদিদের মেয়ে। যত মহিলারা ঘোরাঘুরি করছে সব কি ঝাড়খণ্ডের সাঁওতাল? এই হরিশ্চন্দ্রপুরের কোনো এক পরিবারের মুসলমান পরিবারের মেয়ে। লজ্জা হয়? আপনাকে লাগে না? আমাদেরকে খারাপ লাগে। লজ্জা আমাদেরকে লাগে, আপনাকে খারাপ লাগে না? কেন খারাপ লাগে না আমরাও বুঝতে পারি না। কেন খারাপ লাগে না আমরাও বুঝতে পারি না। আমরা এই জন্য বলে থাকি, শরীরে যখন রক্ত থাকবে না তখন খারাপ লাগবে না। শরীরে যখন রক্ত থাকবে না তখন খারাপ লাগবে না। শরীরে যদি এতটুকু মানবতা থাকে, রক্ত থাকে, তাহলে খারাপ লাগবে। দেখবেন খারাপ লাগবে কিনা, দেখবেন খারাপ লাগে কিনা। মোহরানা আদায় করেছেন আপনি, মুরব্বী সাহেব একটু তাকান, আমার দিকে তাকান। মোহরানা আদায় করলেন আপনি 5000 টাকা দিয়ে, সায়া ব্লাউজ কাপড় চাল ডাল শাকসবজি যা যাবতীয় লাগে সব কিছু কিনে দিলেন আপনি, মোহরানা আদায় করলেন আপনি। আর ধাক্কা মারবে মেলার ঝুড়ি জিলাপিওয়ালা ফুচকাওয়ালা? হ্যাঁ, কথা বুঝতে পারেননি মনে হয়। টাকাও দেবো আমি, এই জামা কাপড় পায়জামা পাঞ্জাবি কিনে দেবো আমি, সব কিছু দেবো আমি, কুর্তি কিনে দেবো আমি, চুড়িদার কিনে দেবো আমি, আর ধাক্কা মারবে নাকি জিলাপিওয়ালা আর ফুচকাওয়ালা? খারাপ লাগে না? বাপ বেটাকে খারাপ লাগে না? আপনাকে এই জন্য বলেছি, কেন পৃথিবীতে পুরুষের পরিচয় দিচ্ছেন কেন? এই জন্য আপনাকে আল্লাহ নবী আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন, ইয়া মাসারা সাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল, যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করিও, যদি ক্ষমতা না হয় তো বিবাহ করো না। যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করো, যদি ক্ষমতা না তো বিবাহ করিও না। যদি ক্ষমতা থাকে তো বিবাহ করিয়েন, যদি ক্ষমতা না থাকে বিবাহ করিয়েন না। আপনি বিবাহ করলেন কেন? আপনার ক্ষমতা নেই। আপনি বিবাহ করলেন কেন? আপনার ক্ষমতা নেই। আপনি বিবাহ করলেন কেন? আপনার ক্ষমতা নেই। ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরবে বউ বাচ্চা স্ত্রী সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরবে ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। শুধু সিদ্ধারিতে যৌন ক্ষমতা থাকার নাম ক্ষমতা নয়, শুধু টাকরো নিচে যৌন ক্ষমতা থাকার নাম ক্ষমতা নয়। চোখ যেদিকে ঘুরে ছেলে মেয়ে স্ত্রী বউ বাচ্চা সেদিকে ঘুরে, তার নাম ক্ষমতা। আপনি কা পুরুষ? আপনার স্ত্রী মাগরিবের সময় জালসার স্থান থেকে বেরিয়েছে, আপনি কা পুরুষ? বাড়ি থেকে আপনার স্ত্রী সন্ধ্যার সময় বেরিয়েছে, সন্ধ্যার সময় থেকে রাত্রি এখন প্রায় 9:50 বাজে, আপনার স্ত্রী সেই সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ রাত্রি পর্যন্ত বাজারে ঘুরছে। আপনি কা পুরুষ তাই বাজারে ঘুরছে আপনার স্ত্রী? আপনি কা পুরুষ তাই আপনার স্ত্রী বাজারে ঘুরছে? আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ তাই আপনার কন্যা বাজারে ঘুরছে? আমাদের কন্যা বাজারে যেতে পারে না, আমাদের স্ত্রী বাজারে যাবে না। আমি কি কা পুরুষ নাকি? আমি কি হিন্দু? আমি কি খ্রিস্টান? আমি কি নাসারার বাচ্চা? আমি বাজার করে নিয়ে দেবো, আমি মুসলমানের বাচ্চা মুসলমান। আমার স্ত্রী ফুচকা খাওয়ার প্রয়োজন, আমার স্ত্রী জিলাপি খাওয়ার প্রয়োজন, আমার স্ত্রী যাবতীয় জিনিস অন্য
অন্য জিনিস খাওয়ার প্রয়োজন, আমি আব্দুল করিম ইমানুল ইসলাম কিনে এনে দেবো। আমি মুসলিম, আমি চিররণবীর, আমি খ্রিস্টানের বাচ্চা নই, আমি হিন্দুর বাচ্চা নই যে আমার স্ত্রীকে বলবো যাও তুমি নিজের বাজার নিজে করে নিয়ে এসো। আমি মুসলমানের বাচ্চা। হরিশ্চন্দ্রপুরের মানুষ মুসলমানের বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা নয়। মালিয়রের মানুষ হিন্দু নয়, সব মুসলমান। নাম জিজ্ঞাসা করলেই বলা হয় আব্দুর রহমান, নাম জিজ্ঞাসা করলেই বলা আমার নাম আব্দুল করিম, নাম জিজ্ঞাসা করলেই বলা হয় আমার নাম আব্দুল সাত্তার। সব মুসলমানদের পরিচয় দেন। লজ্জা লাগে না কেন? হায়া হয় না কেন? শুধু গরুর গোশত খাওয়ার জন্য নাম আব্দুর রহমান রাখতে হবে কেন? গরুর গোশত খাওয়ার জন্য আব্দুর রহমান নাম রাখতে হবে কেন? এমনিতে আপনি খ্রিস্টানের নাম রাখেন, গরুর গোশত খেতে পাবেন। হিন্দুদের নাম রাখেন, গরুর গোশত খেতে পাবেন। আপনাদের বিখ্যাত লিডার নেতা, নাম নেব না, নাম নিলে বুঝতে পেরে যাবেন। আপনাদের বিখ্যাত নেতা হিন্দু মানুষ, যে আগে অন্য পার্টিতে ছিল এখন অন্য পার্টিতে এসেছে। আকালমান্দ গেলে ইশারাহি কাফি, বুঝতে পারলে বুঝবেন, না বুঝতে পারলে একটু ভাবা চিন্তা করবেন। আকালমান্দ কে লিয়ে ইশারাহি কাফি হ্যায়, অর্থাৎ যারা শিক্ষিত মানুষ, যারা জ্ঞানীগুণী মানুষ, তাদের জন্য ইশারাই যথেষ্ট। একটা আপনি মনে রাখিয়েন, আপনার যে বাক্য বোঝাতে চাইছি, লোকটা হচ্ছে হিন্দু অথচ নেতা, লোকটা হচ্ছে হিন্দু অথচ নেতা। সে লোকটা যখন বক্তব্য দিতে শুরু করে রাজনীতি নিয়ে, সে লোকটা যখন বক্তব্য দিতে শুরু করে রাজনীতি নিয়ে, তখন গরু ছাড়া একটা কথাই বলে না। মুসলমানের বিরুদ্ধে সব কথা। গরু মুসলমান খাবে কেন? গরু মুসলমান হত্যা করবে কেন? সব মুসলমানের বিরুদ্ধে কথা। যাবতীয় 1 ঘন্টা যদি কথা বলে, শুধু 1 ঘন্টায় মুসলমানদের বিরোধিতা করবে। ওই বেটা নেতা রাতের বেলায় নিজে গরুর মাংস খায়, ওর নিজের বন্ধু প্রকাশ করে ইউটিউব ফেসবুকে। দেখেননি? দেখেননি? ও তো হিন্দুর বাচ্চা, হিন্দু, ও তো হিন্দু। ওই লোকটা হিন্দু নাম দিয়ে গরুর গোশত খেতে পারে, আপনি মুসলমানের নাম দিয়ে গরুর গোশত খেতে পাবেন, আর হিন্দু নাম দিলে গরুর গোশত খেতে পাবেন না। কে বলেছে আপনাকে? নাম রাখবেন আজ থেকে কৃষ্ণ, নাম রাখবেন আজ থেকে আমার অমির বাস্কি, নাম রাখবেন আজ থেকে জন আব্রাহাম। সব সাঁওতাল হিন্দু খ্রিস্টানদের নাম এই নাম রাখবেন যদি স্ত্রী বাজারে ঘোরাঘুরি করে, এই নাম রাখবেন যদি কন্যা বাজারে যায়, মেলাতে যায়, নাগরদোলাতে চাপতে যায়, এই নাম রাখুন। মুসলমানের নাম আজ থেকে রাখবেন না। যদি রাখতে হয় তাহলে আজকে এখান থেকে তওবা করে উঠবেন। বাপ বেটা আজকে এখান থেকে তওবা করে উঠবেন। কিয়ামত পর্যন্ত যত জায়গায় জালসাতে যায় না কেন, কোনোদিনও কোনো স্থানের জালসাতে যদি মেলা হয়, সেই জালসাতে আমার কন্যাকার ছেলে মেয়েকে নিয়ে যাবো না ইনশাল্লাহ। বলতে পারবেন না মনে হয়? পারবেন কি? পারবেন না ইনশাল্লাহ? সকলেই বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনি বিশ্বাস করুন, আপনার কন্যা এইভাবে ঘুরতে পারে না, আল্লাহ বলছেন। আপনি বিশ্বাস করুন, আপনার স্ত্রী এভাবে ঘুরতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি বিশ্বাস করুন, আল্লাহ তাআলা বলছেন মহিলারা এভাবে চলাচল করতে পারে না, প্রমাণ মহান আল্লাহ তাআলা বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মহিলাগণ, তোমরা বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। এই আয়াত এই 30 পারা 114টা সূরার মধ্যে আছে। যে আয়াতটা বললাম, এই আয়াতটা এই কোরআন মাজিদের মধ্যে আছে। আব্দুল করিমকে বলেন, আব্দুল করিম কোথায় আছে আয়াত? আব্দুল করিম এখনই সূরা খুলতে প্রস্তুত। আপনি বিশ্বাস করুন, মহান আল্লাহ তাআলা বলছেন মহিলারা এইভাবে চলাচল করতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া মহিলারা বাড়ি থেকে বেরোতে পায় না। জাহিলিয়াত নারীদের মতো, বেহায়া নারীদের মতো, খ্রিস্টানদের নারীদের মতো, ইহুদিদের মহিলাদের মতো, ইহুদিদের নারীদের মতো নারীরা, মুসলমানদের নারীরা বেলজ্জা হয়ে নোংরা নীতি নিয়ে চলাচল করতে পারে না। একথা আল্লাহ তাআলা বলেন, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আপনি মানুন চাই না মানুন, আপনি যতদিন আমাকে জালসাতে ডাকবেন, আর জালসাতে যদি দেখি যে মেলা বসছে, ততদিন আমি আপনার মেলার বিরুদ্ধে কথা বলতে প্রস্তুত। আমি তো আপনার অন্য হুজুরের মতো নই, আমি তো আপনার অন্য হুজুরের মতো নই যে আমি কমিটির লোককে ভয় করে বক্তব্য রাখবো। আমি তো অন্য হুজুরের মতো নই যে আপনার কমিটির লোককে ভয় করে বক্তব্য রাখবো। আজকে কমিটির বিরুদ্ধে যদি কথা চলে যায় তো সামনে বছর দাওয়াত দিবে না, এই আশা আমি করি না। কথা বুঝতে পারেননি? আজকে যদি কমিটির বিরুদ্ধে কথা চলে যায় তো সামনে বছর কমিটির লোক দাওয়াত দিবে কি না দিবে, এই আশা আমি আব্দুল করিম ইমানুল ইসলাম করি না, আপনার হুজুর করে। আপনার হুজুর করে, তাই তো মেলার বিরুদ্ধে কথা বলে না, কমিটির বিরুদ্ধে কথা বলে না। বলে না কেন? বলে না কেন? ও বলবে কিভাবে? সামনে বছর যা ডাকবে না যে। আমি ওই ভয় করি না, হাদিসকে বিশ্বাস করি, আয়াতকে বিশ্বাস করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে প্রত্যেকটা মানুষের ভাগ্য লেখা হয়েছে। সেদিন যদি আব্দুল করিমের ভাগ্যে লেখা থাকে যে মালিয়রে মেলার বিরুদ্ধে কথা বলবে, তারপরে আবার পরের মাসে পরের বছর ডাকবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে?
কেউ ঠেকাতে পারবে না। আর আপনার হুজুর যদি কমিটির মন জয় করে বক্তব্য রেখে যায়, আবার পরকালে যদি পরের মাসে যদি আশা করে, পরের বছর আশা করে, আর আল্লাহ যদি সেদিন কেটে দেয়, কোনো কমিটি নিয়ে আসতে পারবে? কেউ পারবে না। এই হাদিস কোরআন মাজিদ আয়াতকে বিশ্বাস করি। আপনি কি মনে করেন এই জালসাতে যতদিন আমাকে দাওয়াত দিবেন আর যতদিন মেলা চলবে, ততদিন মেলার বিরুদ্ধে আমি আব্দুল করিম আসলাম কথা বলবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলি, আজকের পর থেকে কোনো নারী, কোনো স্ত্রী আর মেলাতে যাবে না ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ বলতে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, একটু হাত ছেড়ে বসেন, এবার একটু হাত ছেড়ে বসেন, ঘুমটা ভাঙান। চোখ বন্ধ হয়ে যাচ্ছে নাকি? চোখ বন্ধ হয়ে যাচ্ছে? একটু আমার দিকে তাকান। দীর্ঘক্ষণ আলোচনা আমিও করব না, একটু আপনারা আমার দিকে তাকান। এবার আপনাকে আমি বলতে চাচ্ছি যে বিষয় আপনারা আমাকে বেঁধে দিয়েছেন, সে বিষয় নিয়ে আপনারা আমার বিষয় দিয়েছেন পাড়া প্রতিবেশীর হক ও তার পরিণাম। পাড়া প্রতিবেশীর হক ও তার পরিণাম একটু আপনারা দেখুন। যে সমস্ত পাপের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা ঘোষণা করেছেন। সম্মানিত দিনী ভাই, আপনারা যিনারা গেটের মুখে আছেন একটু বসে যান ভাই, জায়গা অনেক আছে, চলে আসুন, এগিয়ে আসুন ভাই। আপনাদেরকে বলছি ভাই, বুঝতে পারেন না? না, এবার যদি আমি একটু কঠিন করে বলি তখন চলে যাবেন বা আব্দুল করিম খারাপ। একটু করে এগিয়ে চলে আসুন, জায়গা তো অনেক আছে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে লক্ষ্য করুন। যে সমস্ত পাপের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে জাহান্নামের কথা ঘোষণা করেছেন, যে সমস্ত পাপ করলে মানুষ জাহান্নামে যাবে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে পাড়া প্রতিবেশীর সাথে নোংরা আচরণ করা। যে সমস্ত পাপ করলে মানুষ মুমিন থাকে না, যে সমস্ত পাপ করলে মানুষ মুমিন থাকে না, সে সমস্ত পাপের মধ্যে একটি পাপ হচ্ছে পাড়া প্রতিবেশীকে গালি দেওয়া, পাড়া প্রতিবেশীর সাথে নোংরা আচরণ করা। যে সমস্ত পাপ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করেছেন আর বলেছেন, আল্লাহর কসম খেয়ে বলেছেন যে ওই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম, ওই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম, ওই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম। সেই সব পাপীদের মধ্যে এক শ্রেণীর পাপী যারা পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেয়, যারা পাড়া প্রতিবেশীকে গালি দেয়, যারা পাড়া প্রতিবেশীর সাথে নোংরা আচরণ করে, তারা মুমিন নয় বলে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও সম্মানিত মা ও বোনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যদি মুমিনের খাতাতে নামকে টিকিয়ে রাখতে চান, যদি পরকালে জান্নাত আশা করেন, যদি মুমিনের খাতাতে নামকে টিকিয়ে রাখতে চান, তাহলে যে কোনো মূল্যে আপনাকে পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজন, ফকির মিসকিন, দুস্থ গরিব সবার সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করা লাগবে। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যদি মুমিন হয়ে টিকে থাকতে চান পৃথিবীতে, তাহলে আপনাকে যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগবে, যে কোনো মূল্যে করতেই হবে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ, নইলে আপনার মুমিনের খাতাতে নাম থাকবে না বলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। সদাচরণের ফজিলত যত বেশি, অন্যান্য ইবাদতের ফজিলত তত বেশি নয়। আব্দুল করিম সাহেব, কথা কেমন হয়ে গেল? জি, কথা কেমন কেমন আমাকেও লাগছে, একটু বুঝাই তাহলে। আপনারা আমার দিকে তাকান। সালাত পৃথিবীর আশ্চর্য ধরনের ইবাদত, একটু আমার দিকে লক্ষ্য করেন। নামাজ পৃথিবীর আশ্চর্য ধরনের ইবাদত। নামাজ এত আশ্চর্য ইবাদত যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। নামাজ এত আশ্চর্য ইবাদত যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। এত দামি ইবাদত, এত পাওয়ারফুল শক্তিশালী ইবাদত, এই দামি ইবাদতকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মিজানে অর্থাৎ দাঁড়ি পাল্লায় রাখবেন, সালাতে নেকিকে আল্লাহ এক পাল্লায় রাখবেন, আর ভালো আচরণে নেকিকে আল্লাহ আর এক পাল্লায় রাখবেন। সব থেকে যে নেকিটা ভারী বলে বিবেচনা করা হবে সেটা হলো সদাচরণে নেকি, নম্র আচরণে নেকি। ভালো আচরণ নেকি যত ভারী হবে, সালাতের নেকি তত ভারী হবে না।
ভালো আচরণ নেকি যত ভারী হবে, হজের নেকি তত ভারী হবে না। আব্দুল করিম ভাই একটু কথা হিসাব করে বলিয়েন। আমরা বক্তাদের মুখে শুনেছি যে ব্যক্তি হজ করলো তার হজ যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে সে লোকটা হয়ে গেল ওই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল। ওই লোকটার কোনো পাপই থাকে না, ওই লোকটার কোনো পাপই নেই, শুধু নেকি আর নেকি, এরপরও নেকি ভারী হবে না। মানে হিসাব করে বলিয়েন। জি হিসাব করে বলছে, একটু মাথাতে কথা রাখিয়েন, আপনার কথা একটু বুঝার প্রয়োজন মনে করেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দারদা উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,